টুইঙ্কেল হসপিটাল থেকে বাড়িতে আসার পর আমাদের বন্ধু বান্ধবী মানে সৌরভের বন্ধু আমার বান্ধবীরা এক এক করে মাম্মামকে কি কি গিফট দিয়েছিল চলো দেখে নিই। মাম্মামকে হসপিটাল থেকে বাড়িতে আনার পর প্রথমে শুভম দেখতে এসেছিল, মানে সৌরভের বন্ধু, তোমরা তো সবাই চেনো। তো ও দিয়েছিল এই দুটো বালাজোড়া, সাথে এই বেবি জনসনসের একটা কিট। তারপর আমার বান্ধবী সোমাশ্রী এসেছিল মাম্মামকে দেখতে, এই ছোট ছোট নিউ বর্নদের জন্য যেই খেলনাগুলো হয় সেগুলো নিয়ে এসেছিলো, সাথে 3-4টে জামা নিয়ে এসেছিলো। তো বাচ্চাদের এই জামাগুলো দোকানে কিনতে গেলেও আমি একটা কোনো দিন কিনে বাড়ি আসি না, একসাথে 2-3টে কেনা হয়েই যায়। তারপর তোমাদের দাদা ভাইয়ের বন্ধু সুরজিৎ নিয়ে এসেছিলো মাম্মামের জন্য এই দোলনাটা। তো আমি তো বলেছিলাম যে দোলনা কিনবো, আমরা কিনতেও গেছিলাম, তোমরা ভিডিওতে দেখেছো, কিন্তু ওই ভিডিওটা দেখে বলেছিল যে তোদেরকে কিনতে হবে না, আমি ওটা গিফট করব। তো তার জন্য ও এটা গিফট করেছে। সাথে সুরজিতের মা মানে আমাদের কাকিমাও এসেছিল মাম্মামকে দেখতে। এই প্রথম কিন্তু কাকিমা আমাদের বাড়িতে এলো, মাম্মামের দেখার উদ্দেশ্যে তো আসা হয়ে গেল। তো তারপর অনেক গল্প টল্প আড্ডা হলো, সাথে দোলনাটাও সেট করে নিল সঙ্গে সঙ্গে দুই বন্ধু মিলে। আর এর মাঝে কিন্তু মাম্মামকে অনেকজনই দেখতে এসেছিল। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দিদি এ আসেনি ও আসেনি। যাদের মন থেকে চেয়েছে তারা এসছে, যাদের মন চায়নি তারা আসেনি। তারা ভিডিওতে দেখে নেয় আমাদের মাম্মামকে। আসলে এখন মানুষ প্রচুর ব্যস্ত নিজেদের কাজে, তার জন্য সবসময় আসতে পারে না। আর এই পুচকিটা এই বয়সে এতগুলো জামা পেয়ে গেছে, আমাদের মনে হয় অনেকগুলো মাস এখন আর জামা কাপড় কিনতে লাগবে না, ওগুলোতেই ও চলে যাবে।